নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খুব সহজ পদ্ধতিতে মাছের একটা রেসিপি বা সন্ধেবেলার চায়ের সাথে স্ন্যাক্সের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। অনেকেই বাইরে থেকে কিনে খান, তো আজকে আমি যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক সেই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করে খান বা করে খাওয়ান, সকলের কিন্তু ভালো লাগবে। সন্ধেবেলা কিন্তু আপনারা এটা চায়ের সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার আপনারা বাড়িতে এটা তৈরি করে খাবেন। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা কিন্তু ডালের সাথে এই রেসিপিটা পরিবেশন করে দিলে সবাই কিন্তু খাবে। বিয়ে বাড়িতে দুপুরবেলা কিন্তু গরম ভাত বা ডালের সাথে এই রেসিপিটা খান। তোপসে মাছের ফ্রাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে বলছি ঠিক সেভাবে যদি বাড়িতে একবার তৈরি করে খান, দেখবেন একদম বিয়েবাড়ির মতো তৈরি হয়েছে। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন আমি এখানে তোপসে মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। রয়েছে ধনেপাতা বা বাটা, আদা রসুন বাটা আর একটা কাঁচা লঙ্কা একবারই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেশন করে দেবো। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা হাফ লেবু রস দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম নুন, দিয়ে আমি এটাকে খুব ভালো করে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে মাখিয়ে আর কি রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, মানে ছোট কাপের 2 কাপ নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতন, এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লোর। 2 চামচ কর্নফ্লোর ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম নুন, নুনটা অবশ্যই স্বাদ মতন দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে মিক্স হার্বস, এটা সম্পূর্ণ অপশনাল রয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে অরিগ্যানো, এটাও সম্পূর্ণ অপশনাল রয়েছে, যদি বাড়িতে না থাকে তাহলে দেবেন না। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ফাইন ব্যাটার তৈরি করে নেব। খুব অল্প অল্প করে জল দিয়ে এটা কিন্তু কাঁটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। কোনো রকম লাম্পস না থাকে সেই দিকটা মাথায় রেখে আপনারা কিন্তু এটা মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা এমনই যে আপনারা যদি বাড়িতে এমনিও এই রেসিপিটা চায়ের সাথে না খেলেও কিন্তু সবাই খেতে ভালোই বাসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লাল লঙ্কা, মানে রেড চিলি আর কি পেস্ট। জাস্ট টেস্টটা এনহ্যান্সের জন্য আমি এটা ব্যবহার করলাম। মিশিয়ে দিচ্ছি একটু একটু করে জল দিয়ে, এটা কিন্তু আমি একটা ফাইন ব্যাটার তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা 1 টিস্পুন মতন, মিশিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে সাদা তেলে এই তোপসে মাছগুলোকে ডিপ ফ্রাই করে নেব। এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, তাতে ভেতরটা মানে তোপসে মাছের আর কি ভেতরটা খুব ভালো করে, মাছটা আর কি ভালো করে যাতে ভাজা হয়। শুধু ওপরটা ভাজা হলে মোটেই খেতে ভালো লাগবে না, ভেতরটাও যাতে প্রপারলি ভাজা হয় সেই দিকটা মাথায় রেখে লো ফ্লেমে এই তোপসে মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। তো একে একে আমি দেখতেই পাচ্ছেন তোপসে মাছগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। খুব হাই ফ্লেম আমি করিনি। এক পিঠ যখন হয়ে যাবে তখন আমি অপর পিঠটা কিন্তু উল্টে দেবো। আর এই ফ্রাইটা একটু কড়া করে মানে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন এক পিঠ হয়ে গেছে। আমি এবার অপর পিঠটা কিন্তু আস্তে আস্তে উল্টে দিচ্ছি। একদম বিয়েবাড়ির মতন আমি এখানে আজকে আপনাদের সামনে তোপসে মাছের ফ্রাইড রেসিপিটা শেয়ার করছি। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমার এই তোপসে মাছের ফ্রাইড রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ আর টুইটারেও কিন্তু সার্চ করে দেখতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার তোপসে মাছের ফ্রাইড রেসিপি। আমি টমেটোর সস দিয়ে এটা পরিবেশন করে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।